কয়েক যুগ ধরে ভাঙছে কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদী তীরবর্তী কয়েকটি এলাকার জনপদ। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে উপজেলার 4টি গ্রামের অর্ধেক অংশ। এরপরও স্থায়ী বাঁধ নির্মাণ না হওয়ায় ভাঙন আতঙ্কে সময় কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। এখন ভাঙন না থাকলেও আসছে বর্ষা মৌসুমে পানি বাড়লে বিলীন হতে পারে এলাকার নানা স্থাপনা। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গড়াই নদীর কূল ঘেঁষে অবস্থিত তেবাড়িয়া, আগ্রাকুণ্ডা, খয়েরচারা ও পাথরবাড়িয়া গ্রাম। এর মধ্যে তেবাড়িয়া পৌরসভার অংশ ও বাকি 3টি এলাকা সদকি ইউনিয়নের মধ্যে পড়েছে। বাঁধ না থাকায় প্রায় 2 যুগের বেশি সময় ধরে ভাঙছে 4 কিলোমিটার নদী পার। এসব এলাকার অর্ধেকাংশের কৃষিজমি, ঘরবাড়ি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেবাড়ি ও জায়গা জমি হারিয়ে অন্য জায়গায় চলে গেছে কয়েকশো পরিবার। বাপ-দাদার অনেক সম্পদ ছিল, ভাঙতে সবই চলে গেছে। 200 বছরের মসজিদ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার। জরুরি ভিত্তিতে এটার স্থায়ী ব্যবস্থা না করলে এই 5টি গ্রাম একদম সর্বশান্ত হয়ে যাবে। ভাঙন রোধে গত বছর পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছিল। নদীতে পানি কমার সাথে সাথে জিও ব্যাগ সহ নদী পার ভেঙে গেছে। ভাঙতে ভাঙতে আর পড়ার জায়গা নাই, 5 কাঠা জমির পর আমরা বাড়ি করে রয়েছি। এবারও যদি ভেঙে যায় তাহলে আমার আর বাঁচার মতন এই নাই। কিছু বস্তা নদীর পাশে করে রাখা হয়েছিল, কিন্তু টিকি আছে, নইলে এই টিকা তো থাকবে না। প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে বাঁধ নির্মাণ করা হবে বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। জিও ব্যাগ, তারপর এই পার্মানেন্ট করলে, বাদ করলে এই ভাঙনটা আর কি রোধ করা সম্ভব হবে। এইটা আসলে প্রস্তাবনা আমরা করে বোর্ডে প্রেরণ করছি। এখানে এখন ফান্ড টান পেলে এটা সিভিল ডিভিশন এই কাজটা বাস্তবায়ন করবে। এদিকে কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আব্দুল রব ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে বাঁধ নির্মাণের বিষয়ে এলাকাবাসীকে আশ্বস্ত করেন। ডিবিসি নিউজ ডেস্ক।